হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে খুবই খুশির দিন, কারণ একসাথে প্রথম খবর হচ্ছে একসাথে দুটো চাকরির বিজ্ঞপ্তি, যেটা লিখিত পরীক্ষা, কিছু কিছু লিখিত পরীক্ষা আবার কিছু কিছু ইন্টারভিউ যেগুলোর হয়েছিল, একসাথে দুটো রিক্রুটমেন্ট অ্যাডের প্রসেসিং কমপ্লিট হয়ে ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। দুটো চাকরির রেজাল্ট মিলিয়ে টোটাল ৩৯ জন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে। ঠিক আছে, ৩৯ জন, 39 ক্যান্ডিডেটস আর সিলেক্টেড ইন দ্য রিসেন্টলি ডিক্লেয়ার্ড রেজাল্ট ফর 2 রিক্রুটমেন্ট অ্যাডস। ঠিক আছে, এটা হচ্ছে একটা নোটিশ, আমরা তোমাদের দেখাবো কমপ্লিট লিস্টটা। দুটো মানে 2 নাম্বার আর্জেন্ট নোটিশ, যেটা আমরা তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে এসেছি, ওটা হচ্ছে দুটো চাকরির যেখানে আলাদা আলাদা দুটো চাকরি, একটা হচ্ছে একটা অর্গানাইজেশনের, আরেকটা হচ্ছে আরেকটা অর্গানাইজেশনের, এগুলোর ইন্টারভিউ শিডিউল বা লিখিত পরীক্ষার ডিটেল শিডিউল বেরিয়ে গেছে। ঠিক আছে, সো একসাথে আমরা এই 4টা আর্জেন্ট নোটিশ, সরকারি চাকরি সংক্রান্ত ত্রিপুরার 4টে আর্জেন্ট নোটিশ আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ও আর্জেন্ট ভিডিও ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে জানার সুযোগ করে দেবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানে একসাথে ৩৯ জন চাকরি পেয়েছে, প্লাস আর ইন্টারভিউ শিডিউল বেরিয়েছে দুটো পোস্টের, আর রিটেন এক্সামের শিডিউল বেরিয়েছে দুটো পোস্টের। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ম্যাক্সিমাম শেয়ার করবে এটা আমরা আশা রাখছি, কারণ এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা খবরই পায় না। তো আমাদের উদ্দেশ্য এটাই, যাতে এই রকম আর্জেন্ট নোটিশগুলো ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে সবার মাঝে যাতে আর্জেন্ট আপডেটসগুলো যাতে পৌঁছে যায়, তার জন্যই কিন্তু আমাদের ভিডিও বানানো। ঠিক আছে, ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে প্লিজ তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও, ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত বিভিন্ন লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, ওই সমস্ত টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের চলো তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমরা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয়া বিদ্যালয় সমিতি, গ্রামীণ ব্যাংক, সফেদ, টিআরএলএম, জেআরবিটি2, ডেন্টাল কলেজ। ঠিক আছে, তারপর তোমাদের যেমন রিসেন্টলি যেটা বেরিয়েছে ত্রিপুরা জুডিশিয়াল একাডেমি ড্রাইভার, সমস্ত পোস্টের আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট টপিক ওয়াইজ নোটস। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো তোমাদের প্রিপারেশন অবশ্যই বুস্ট করবে আর পরীক্ষায় তোমাদের অনেক অনেক হেল্প করবে। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। সো নোটিস নাম্বার 1, যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো, খুব খুশির সাথে আমরা জানাচ্ছি যে সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট কেমিস্ট পোস্ট, যেটার ইন্টারভিউ শিডিউলটা যখন বেরিয়েছিল কিছুদিন আগে, আমরা একটা ভিডিও বানিয়ে তোমাদের ইন্টারভিউ শিডিউল অ্যালং উইথ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস লিস্ট আমরা তোমাদের বলেছিলাম। অ্যাকর্ডিংলি তোমরা অনেকেই কিন্তু ইন্টারভিউ অ্যাটেন্ড করেছো আফটার দ্য রিটেন এক্সাম। সো তোমরা সাকসেসফুল হয়েছো অনেকে। ঠিক আছে, সো এর মধ্যে এই পোস্টের জন্য ফর দ্য পোস্ট অফ কেমিস্ট, যেটা নাকি পিডাব্লিউডির ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্টের আন্ডারে নিয়োগ করা হয়েছে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার পিডাব্লিউডি ডিডাব্লিউএস অফিসে পোস্টিং এর জন্য। সো তোমরা সিলেক্ট হয়েছো টোটাল এখানে 21 জন চাকরি পেয়েছো তোমরা। প্রথমেই জানাই মেনি মেনি কংগ্রাচুলেশনস। আমরা পুরো লিস্টটা দেখাবো। দেখো, সফের থেকে এটা গতকালকে সাইন হয়েছে। ঠিক আছে, এই নোটিশটা পাবলিকেশন অফ provisional result for the post of chemist under PWD DWS against recruitment advertisement নং 7/2023-24। ঠিক আছে, 7 নাম্বার রিক্রুটমেন্ট অ্যাডের 20 নাম্বার আইটেমে ছিল এই কেমিস্ট পোস্টটা, যেটাতে একসাথে রেজাল্ট বেরিয়েছে, ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। টোটাল 21 জন চাকরি পেয়েছো তোমরা। ঠিক আছে,
কি লিখেছে দেখো, অন দ্য বেসিস অফ কমন অ্যাপটিটিউড টেস্ট এন্ড পার্সোনাল ইন্টারভিউ ফলোইং ক্যান্ডিডেটস আর হিয়ার বাই provisionally selected for the post of chemist under PWD DWS department government of Tripura কিন্তু এটা ঠিক আছে against recruitment নং এত প্রথম যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রীমতী দীপিকা দেবনাথ ইউআর ওমেন ক্যাটাগরি নেক্সট রনিত রয় ইউআর ক্যাটাগরি দেবব্রত চক্রবর্তী ইউআর ক্যাটাগরি শক্তিব্রত রয় ইউআর ক্যাটাগরি শতরূপা দত্ত ইউআর ওমেন সৌরভ দত্ত ইউআর ক্যাটাগরি আশীর্বাদ মজুমদার ইউআর ক্যাটাগরি শুভম বণিক ইউআর ক্যাটাগরি বনশ্রী ভট্টাচার্য ইউআর ওমেন ক্যাটাগরি নন্দিতা ভৌমিক ইউআর ওমেন ক্যাটাগরি কার্তিক বিশ্বাস ইউআর ক্যাটাগরি রাহুল দেববর্মা এসটি ক্যাটাগরি জুমা দেববর্মা এসটি ক্যাটাগরি নিজেন মলসুম এসটি ক্যাটাগরি অনুরাধা ত্রিপুরা এসটি ক্যাটাগরি জোরা দেববর্মা এসটি ওমেন ক্যাটাগরি হামানি দেববর্মা এসটি ওমেন ক্যাটাগরি বিশ্বজিৎ সরকার এসসি ক্যাটাগরি বন্দনা দাস এসসি ওমেন ক্যাটাগরি সুদেব দাস এসসি ক্যাটাগরি নীলিমেশ দাস এসসি ক্যাটাগরি তোমরা 21 জন চাকরি পেয়ে গেছো প্রথমেই তোমাদেরকে স্টাডি এন্ড উইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই মেনি কংগ্রাচুলেশনস তোমাদের এই সাকসেসে আমরা অনেক অনেক খুশি সো তোমরা আশা করি যে ডিপার্টমেন্টে জয়েন করবে তোমরা খুব সততার সাথে কাজ করবে আর টাইমলি তোমাদের যে কাজ দেওয়া হবে ওই কাজগুলো তোমরা পারফর্ম করবে ঠিক আছে সো মানে অ্যাগেইন মেনি কংগ্রাচুলেশনস তোমাদের যারা দেখছো ভিডিওটা তোমাদের যদি কোনো বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভস কারোর যদি নাম এখানে থাকে ওদের সাথে আমাদের এই ভিডিওটা শেয়ার করো থ্রু আওয়ার ভিডিও ওরা যাতে আর্জেন্ট আপডেট যাতে জেনে যায় ঠিক আছে অ্যাগেইন মেনি কংগ্রাচুলেশনস এইভাবেই নিজেদের স্বপ্নগুলো পূরণ করো আর আগামী দিনে আরো পরীক্ষা তোমরা দিলে আরো ভালো পারফরমেন্স করবে এটা আমরা আশা রাখছি ঠিক আছে এই রেজাল্ট শিটটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে তোমরা ফুল লিস্টটা পড়ে নিতে পারো নেক্সট হচ্ছে নোটিশ নাম্বার 2 নাম্বার নোটিশ নাম্বার 2 যেটা আমরা তোমাদের জানাতে এসেছি এখানে সফেদের পক্ষ থেকেই মানে সোসাইটি ফর এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট মানে ওনাদের পক্ষ থেকে যেই ইন্টারভিউ নেওয়া হয়েছিল বিভিন্ন পোস্টের জন্য এই ইন্টারভিউটা ছিল আন্ডার 2023-24 সেশনের 1 নাম্বার ইন্টারভিউ অ্যাডের মধ্যে ঠিক আছে 1 নাম্বার ইন্টারভিউ অ্যাডের মধ্যে 15টা বিভিন্ন পোস্টে ওনারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু ওনারা শেষ করেছেন ঠিক আছে সো এই রিক্রুটমেন্টের আন্ডারে 15টা পোস্টে একসাথে 18 জন ক্যান্ডিডেট চাকরি পেয়েছে অ্যাগেইন মেনি কংগ্রাচুলেশনস তোমাদেরকে রেজাল্টটা জানাতে কিন্তু তোমাদের থেকে বেশি খুশি কিন্তু আমরা ঠিক আছে ম্যাক্সিমাম শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে এটা আমরা আশা রাখছি ঠিক আছে দেখে রাখো আরেকটা রেজাল্ট অনেকগুলো পোস্ট কংগ্রাচুলেশনস টু দ্য 18 ক্যান্ডিডেটস হু গট সিলেক্টেড প্রথম পাবলিকেশন অফ প্রভিশনাল সিলেকশন লিস্ট অফ রিক্রুটমেন্ট নং 01/23-24 on the basis of personal interview academic performance and experience following candidates are hereby provisionally selected for various posts advertised through notification number 10/2023-24 this notification is from the Society for Entrepreneurship Development প্রথম যিনি সিলেক্ট হয়েছেন পোস্টের নাম হচ্ছে ট্রেনিং এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার ঠিক আছে এটা ছিল 1 নাম্বার রিক্রুটমেন্ট নোটিশের আইটেম নাম্বার 25 রোল নাম্বার দেখে নাও ক্যান্ডিডেটের নাম হচ্ছে শ্রী পার্থ প্রতিম মজুমদার হি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি নেক্সট নাম্বার 2 নাম্বার পোস্ট হচ্ছে মার্কেট প্রমোশন অফিসার আইটেম নাম্বার 26 রোল নাম্বার দেখে নাও যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী অর্ণব চক্রবর্তী এই অর্ণব চক্রবর্তী কিন্তু আমাদেরই স্টুডেন্ট ঠিক আছে আমাদের এখনো মনে আছে ও কিন্তু ইন্টারভিউর আগে কিন্তু আমাদেরকে ফোন করেছিল তোমাদেরকে মেনি কংগ্রাচুলেশনস অর্ণব চক্রবর্তীকে যদি তুমি আমাদের ভিডিও দেখে থাকো হি টুক দ্য গাইডেন্স ফ্রম আস আমাদেরকে ফোন করেছিল লাস্ট মিনিট সাজেশন আমরা যতটুকু সম্ভব দিয়ে দিচ্ছি কারণ তোমরা সবাই জানো সমস্ত ক্যান্ডিডেট তোমরা যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করো থ্রু কল বা হোয়াটসঅ্যাপ আমরা কিন্তু তোমাদের পরীক্ষা নিয়ে যা ডাউটস থাকে ঠিক আছে আমরা কিন্তু যতটুকু সম্ভব আমরা আমাদের মানে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে হয় আমরা কিন্তু হেল্প করে দেই ঠিক আছে আমাদের যতটুকু মনে আছে অর্ণব চক্রবর্তী এই ছেলেটা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল বিফোর অ্যাটেন্ডিং দ্য ইন্টারভিউ মেনি কংগ্রাচুলেশনস ঠিক আছে নেক্সট পোস্ট হচ্ছে কম্পিউটার অপারেটর এটা ছিল আইটেম নাম্বার 24 আন্ডার রিক্রুটমেন্ট অ্যাড নং 1/2023-24 যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী তনয় পাল হি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি এই সবগুলো পোস্ট কিন্তু ফর জাইকা প্রজেক্ট মনে রাখবে জাইকা প্রজেক্টের অফিসটা হচ্ছে প্রকৃতি ভবন গান্ধী গ্রামে যেটা নাকি আগরতলাতে ঠিক আছে
সো যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী তনয় পাল। নেক্সট পোস্ট হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার, আইটেম নাম্বার 21। যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী বিপ্লব বণিক, হি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি। নেক্সট সাব ডিভিশনাল ডেটা অ্যানালিস্টের মধ্যে দুজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে, একজনের নাম হচ্ছে অমিত কুমার ত্রিপুরা এসটি ক্যাটাগরি থেকে, আরেকজন হচ্ছে সনহিতা ব্যানার্জি ইউআর ক্যাটাগরি থেকে। নেক্সট পোস্ট হচ্ছে কোঅর্ডিনেটর পোস্টে যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রীমতী সুস্মিতা ভৌমিক, শি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি। নেক্সট ইনফরমেশন টেকনোলজি এক্সপার্ট বা আইটি এক্সপার্ট যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী প্রীতম চন্দ্র, হি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি। ওনার পোস্টিং হবে ডাইরেক্টরেট অফ স্মল সেভিংস গ্রুপ ইন্স্যুরেন্স এন্ড ইনস্টিটিউশনাল ফিনান্স আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা। নেক্সট পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল, যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী বিপ্লব বর্মন, হি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি। ওনার পোস্টিং হবে আগরতলা স্মার্ট সিটি লিমিটেড। ঠিক আছে, নেক্সট কম্পিউটার অপারেটর পোস্ট আন্ডার এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। ঠিক আছে, কম্পিউটার অপারেটরে যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী প্রশান্ত সাহা, হি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি। নেক্সট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী রানা মজুমদার, উনিও কিন্তু হি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি। এই দুটো পোস্ট মানে কম্পিউটার অপারেটর আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দুটো পোস্টে কিন্তু পোস্টিং হবে আন্ডার দ্য এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। ঠিক আছে, নেক্সট বেসিক কসমেটোলজি যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রীমতী জ্যাসমিন দেববর্মা, ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্সের আন্ডারে। ঠিক আছে, নেক্সট আরেকজন যিনি সিলেক্ট হয়েছেন ইন দ্য বেসিক কসমেটোলজি পোস্ট ওনার নাম হচ্ছে শ্রীমতী সুতপা দাস, শি ইজ ফ্রম এসসি ক্যাটাগরি। নেক্সট পোস্ট হচ্ছে সার্ভেয়ার, দুজন সিলেক্ট হয়েছে, একজনের নাম হচ্ছে শ্রী মন্টু ঘোষ, আরেকজনের নাম হচ্ছে ভুবন দেববর্মা। মন্টু ঘোষ হচ্ছে ইউআর ক্যাটাগরি থেকে, ভুবন দেববর্মা হচ্ছে এসটি ক্যাটাগরি থেকে। সবগুলো হচ্ছে আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা। নেক্সট পোস্ট হচ্ছে কম্পিউটার এডেড এমব্রয়ডারি অ্যান্ড ডিজাইনিং, এটার মধ্যে যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছেন শ্রীমতী দীপান্বিতা ভট্টাচার্য, শি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি, সেম আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা। নেক্সট পোস্ট হচ্ছে লিগ্যাল অ্যাডভাইজার, যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রী সৌম্যদীপ দে, হি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি আন্ডার ফরেস্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। নেক্সট পোস্ট হচ্ছে পিএ স্টেনো মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা স্টেনোগ্রাফার পোস্টে যিনি সিলেক্ট হয়েছেন ওনার নাম হচ্ছে শ্রীমতী দীপিকা সামন্ত, শি ইজ ফ্রম ইউআর ক্যাটাগরি আন্ডার আইজিডিসি প্রজেক্ট, যেটা ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট হচ্ছে। ঠিক আছে, অ্যাগেইন মেনি কংগ্রাচুলেশনস, তোমরা যারাই চাকরি পেয়েছো 18 জন, আশা করি তোমরা এভাবেই সাকসেস পাবে। আরো ফিউচারে তোমরা আরো যেই চাকরির পরীক্ষাগুলোই তোমরা দেবে তোমাদের খুব ভালো হবে। তোমরা যদি অন্য চাকরির জন্য চেষ্টা করো ওইগুলোও তোমরা পাবে। তোমাদেরকে জানাই অ্যাডভান্স বেস্ট উইশেস, নতুন চাকরিতে তোমরা ভালো করে জয়েন করো, টাইমলি কাজ করবে, আর তোমাদের যেই ভরসা নিয়ে তোমাদেরকে চাকরিটা দেওয়া হয়েছে তোমরা কিন্তু ওটা কিন্তু মানে পালন করবে বা তোমাদের একদম সততার সাথে কাজ করবে। নিজেদের অফিসটাকে একটা টেম্পল ভেবে কিন্তু তোমরা সমস্ত টাইমলি ওখানে তোমাদের যাওয়া আসা করবে, বা তোমাদের থেকে যে কাজগুলো না এক্সপেক্ট করবেন ওনারা ওইগুলো তোমরা কিন্তু টাইমলি ডিসপোজ করবে। ঠিক আছে, সো অ্যাগেইন মেনি কংগ্রাচুলেশনস, এটা তোমরা জাস্ট একটা ধাপ পেরিয়েছো, জীবনে আরো অনেক তোমাদের পরীক্ষা আসবে, আশা করি ওই পরীক্ষাগুলো তোমরা খুব ভালোভাবে উত্তরে যাবে বা ওই পরীক্ষাগুলোতে তোমরা আরো সাকসেস পাবে। ঠিক আছে, স্টাডি এন্ড উইন তোমাদের সাকসেসে অনেক খুশি, আর আমরা এটাও আশা রাখছি তোমরা ফিউচারে আরো বড় পরীক্ষা তোমরা ক্লিয়ার করবে। ঠিক আছে, এই পুরো লিস্টটা ডাউনলোড করার লিঙ্কটা বা পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। ঠিক আছে, সো এই গেল দুটো আপডেট, নোটিশ নাম্বার 1, নোটিশ নাম্বার 2, যেখানে ফাইনাল মেরিট লিস্ট বা রেজাল্ট পাবলিশ হয়েছে দুটো চাকরির। ঠিক আছে, আর এখন হচ্ছে নোটিশ নাম্বার 3, এখানে ইন্টারভিউর ডেট বেরিয়েছে দুটো পোস্টের জন্য। এটা হচ্ছে সফেদের থেকেই আন্ডার রিক্রুটমেন্ট অ্যাট 10/2023-24, ইন্টারভিউ ডেট হচ্ছে 15 জুলাই 2024। চলো দেখে নেই কুইকলি কি ইন্টারভিউ বেরিয়েছে। দেখো, শিডিউল অফ ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং 10/2023-24, 15 জুলাই ইন্টারভিউ, সকাল 11টা থেকে ইন্টারভিউ হবে। কি পোস্ট দেখে নাও। রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার 10-এর আইটেম নাম্বার 38 আর 36-এ যেই পোস্ট দুটো ছিল, একটা হচ্ছে কন্টেন্ট রাইটার আর একটা হচ্ছে জুনিয়র করেসপন্ডেন্ট বা জার্নালিস্ট। তোমাদের ইন্টারভিউ হবে সফেদ হেডকোয়ার্টারে, যেটা হচ্ছে আইটিআই রোডে। ঠিক আছে, আইটিআই রোড বা ইন্দ্রনগরে। কোন ডিপার্টমেন্টের জন্য এটা রিক্রুটমেন্টটা করা হয়েছিল? ফর দ্য ডাইরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, তোমাদের কিন্তু 10:45 11টার মধ্যে পৌঁছে যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য। ঠিক আছে, আর আমি এলিজিবল ক্যান্ডিডেটদের লিস্টটাও দেখিয়ে দেবো, যারা তোমরা এলিজিবল। তোমাদের অরিজিনাল ডকুমেন্টস আর জেরক্স কপি তোমরা নিয়ে যাবে। অবশ্যই তোমরা যে অ্যাপ্লাই করেছিলে অনলাইন যে তোমাদের অ্যাপ্লিকেশনটা যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা বেরিয়েছিল ওটাও কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে। জেরক্স কপিও রাখবে, রিসেন্ট পাসপোর্ট, কালার সাইজ ফটোগ্রাফও কিন্তু তোমরা রাখবে। ঠিক আছে,
সো চলো আমরা দেখে নেই। এই দেখো যারা যারা এলিজিবল 15 তারিখ কন্টেন্ট রাইটার আর জুনিয়র করসপন্ডেন্ট বা জার্নালিস্ট পোস্টে ইন্টারভিউর জন্য তোমাদের নামগুলো দেখে নাও। প্রথম বলছি, ফর দ্য পোস্ট অফ জুনিয়র করসপন্ডেন্ট বা জার্নালিস্ট আন্ডার ডাইরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা। প্রথম যেটা নাম আছে, তোমরা এলিজিবল, তোমরা ইন্টারভিউর দিন চলে যাবে ঠিক 11:15টায় সফেদের অফিসে। প্রিয়তোষ চক্রবর্তী, প্রীতম চক্রবর্তী, পঙ্কজ আচার্য, পিন্টু পাল, অংশুময় দেববর্মা, সৌরভ দাস, রত্নদীপ চক্রবর্তী, স্বরূপ সাহা, তোমরা 8 জন এলিজিবল জুনিয়র করসপন্ডেন্ট বা জার্নালিস্ট পোস্টে ইন্টারভিউ দেওয়ার জন্য সফেদ হেডকোয়ার্টার ITIটার উল্টো দিকে তোমরা একটা ফর্মাল ড্রেস পরে সমস্ত ডকুমেন্টস নিয়ে 15 তারিখ তোমরা কিন্তু চলে যেও, ডোন্ট মিস ইট, ঠিক আছে। নেক্সট হচ্ছে ফর দ্য পোস্ট অফ কন্টেন্ট রাইটার আন্ডার দ্য সেম ডাইরেক্টরেট অফ ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা। যারা যারা তোমরা এলিজিবল দেখে নাও, টোটাল 5 জন এলিজিবল। নামগুলো হচ্ছে শ্রীমতী পাপড়ি ভট্টাচার্য, শ্রী সৌরভ ভট্টাচার্য, শ্রীমতী সুনিতা সরকার, শ্রী প্রীতম চক্রবর্তী, শ্রী অর্কজ্যোতি মজুমদার। টোটাল এখানে 8 জন, আর নিচে কন্টেন্ট রাইটার পোস্টের জন্য হচ্ছে 5 জন। তোমরা কিন্তু সবাই টাইমলি চলে যেও ইন্টারভিউ দিতে, ঠিক আছে। ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিওটা, সবাই যাতে আমাদের এই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যেতে পারে, ঠিক আছে, যে ওদের এই দিন ইন্টারভিউ। মেবি কোনো ফোনও যাবে না, হয়তো বা কোনো ইমেলও যাবে না, ঠিক আছে। তার জন্য সবার কাছে যাতে পৌঁছে যায়, এই যতজন আছে সবাই যাতে ইন্টারভিউটা দিতে পারে উইদাউট এনি ফেল, ঠিক আছে। এই লিস্টটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ইচ্ছে হলে তোমরা লিঙ্কটা ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে পড়তে পারো, ঠিক আছে। নেক্সট লাস্ট নোটিস নাম্বার 4, যেটা আমরা তোমাদের জানাতে এসেছি, তোমরা নিশ্চয়ই জানো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু যেটা তোমাদের মেইনস এক্সাম ছিল TES বা ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ওটা কিন্তু রিশিডিউল করা হয়ে নতুন কমিটি গঠন করে কিন্তু প্রিলিমসের কিন্তু আবার কিন্তু তোমাদের এখানে কাট অফ বেরিয়েছিল, নতুন করে কিন্তু প্রিলিমস কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের লিস্ট কিন্তু বেরিয়েছিল। তার বেসিসে আবারও একটা রিভাইজড শিডিউল বের করেছে ফর দ্য ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সাম, ঠিক আছে। এগুলো কাটা, ঠিক আছে, এইগুলো মানে এই নোটিশটার পার্ট না, ঠিক আছে। সো আমরা তোমাদের কুইকলি এটা জানিয়ে দিই। TPSC থেকে দেখো এই নোটিশটা আর্জেন্ট এসছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে, যেটা ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের ডিগ্রি আর ডিপ্লোমা মিলে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালের বিভিন্ন পোস্টে যে ওনারা ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্টের একটা অ্যাড দিয়েছিলেন, ওটার মেইনস এক্সামের শিডিউল চলে এসছে। প্রথম হচ্ছে TES গ্রেড 5B ডিপ্লোমা, 25শে জুলাই 2024 তোমার জেনারেল স্টাডিজ সকাল 11টা থেকে দুপুর 12টা। 26শে জুলাই 2024 ইঞ্জিনিয়ারিং পেপার 1 সকাল 10টা থেকে দুপুর 1টা, ইঞ্জিনিয়ারিং পেপার 2 দুপুর 2:30টা থেকে 5:30টা। কোথায় হবে? মহারানী তুলসীপতি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল, সমস্ত ক্যান্ডিডেটের জন্য যারা সিভিল, ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ব্রাঞ্চ থেকে আছো, ঠিক আছে। নেক্সট TES গ্রেড 5 এর ডিগ্রি, 25শে জুলাই 2024 তোমার জেনারেল স্টাডিজ পরীক্ষা, দুপুর 2:30টা থেকে বিকেল 3:30 পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে, বা দুপুর 2:30টা থেকে দুপুর 3:30 বলা ইজ এ বেটার অপশন, ঠিক আছে। কোথায় হবে দেখে নাও, সিভিল ব্রাঞ্চে যাদের রোল নাম্বার এইগুলোর মধ্যে আছে, ঠিক আছে, মানে 10002 থেকে 11038 তোমাদের 25শে জুলাই 2024 জেনারেল স্টাডিজ পরীক্ষা হবে মহারানী তুলসীপতি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে দুপুর 2:30টা থেকে 3:30টা। তেমনিভাবে সিভিল ব্রাঞ্চে যাদের রোল নাম্বার 11043 থেকে 12164 তোমাদের বিজয় কুমার গার্লস স্কুলে হবে জেনারেল স্টাডিজ পরীক্ষা। তেমনিভাবে সিভিল ব্রাঞ্চের 12170 থেকে শুরু করে তার উপরে যাদের রোল নাম্বার আছে মেকানিক্যাল ব্রাঞ্চের সবার প্লাস ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের সবার তোমাদের মেইনস এক্সামের জেনারেল স্টাডিজ পরীক্ষাটা হবে 25শে জুলাই 2024 শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুলে, ঠিক আছে। নেক্সট 27শে জুলাই 2024 ইঞ্জিনিয়ারিং পেপার 1 সকাল 10টা থেকে দুপুর 1টা মহারানী তুলসীপতি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে সিভিল ব্রাঞ্চের 10002 থেকে 11038 তোমাদের আছে, সিভিল ব্রাঞ্চের 11043 থেকে 12164 বিজয় কুমার গার্লস স্কুলে তোমাদের মেইনস এক্সাম হবে ইঞ্জিনিয়ারিং পেপার 1। তেমনিভাবে সিভিল ব্রাঞ্চের 12170 বা তার উপরে যাদের রোল নাম্বার আছে মেকানিক্যাল ব্রাঞ্চের সবার আর ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের সবার তোমাদের শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুলে ইঞ্জিনিয়ারিং পেপার 1 27শে জুলাই 2024 সকাল 10টা থেকে দুপুর 1টার মধ্যে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। নেক্সট ওই দিনই হবে তোমাদের ইঞ্জিনিয়ারিং পেপার 2 দুপুর 2:30টা থেকে বিকেল 5:30টা, সিভিল ব্রাঞ্চের 10002 থেকে 11038 তোমাদের মহারানী তুলসীপতি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলে হবে পরীক্ষা ইঞ্জিনিয়ারিং পেপার 2। সিভিল ব্রাঞ্চের 11043 থেকে 12164 যাদের রোল নাম্বার আছে তোমাদের পরীক্ষা হবে বিজয় কুমার গার্লস স্কুলে দুপুর 2:30টা থেকে বিকেল 5:30টা। সিভিল ব্রাঞ্চের 12170 বা তার উপরে যাদের রোল নাম্বার আছে মেকানিক্যাল ব্রাঞ্চের সবার, ইলেকট্রিক্যাল ব্রাঞ্চের সবার তোমাদের মেইনস পরীক্ষার ইঞ্জিনিয়ারিং পেপার 2 পরীক্ষা হবে 27শে জুলাই 2024 দুপুর 2:30টা থেকে বিকেল 5:30টা শিশু বিহার হায়ার সেকেন্ডারি স্কুলে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিপেয়ার ইয়োরসেলফ অ্যাকর্ডিংলি। আর ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও। এই পুরো লিস্টটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ঠিক আছে। লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারো, ঠিক আছে। সো সমস্ত সরকারি চাকরির প্রসেস, রেজাল্ট,
তারপর তোমাদের ইন্টারভিউ, লিখিত পরীক্ষা সহ মানে সংক্রান্ত যা যা আপডেটস আছে ত্রিপুরা সরকারি চাকরির সমস্ত কিছু আমরা এই ভিডিওতে শেয়ার করে দিলাম। অ্যাজ অফ নাও যা যা আপডেটস আমাদের কাছে আছে, তোমরা এবার ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধু বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবার কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও, সবাইকে গুরুত্বপূর্ণ আপডেটসগুলি জানার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? চলো, ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তোমার যদি টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটি এডিসি, সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি, গ্রুপ ডি ড্রাইভার, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবোদয় বিদ্যালয় সমিতি, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, রেলওয়ে, এনটিপিসি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, জিআরবিটি2, ডেন্টাল কলেজ, ঠিক আছে? তাছাড়া তোমাদের যেই ত্রিপুরা হাইকোর্টের যে ড্রাইভারের পরীক্ষার যেই মানে নোটিশটা বেরিয়েছে সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস কমপ্লিট নোটস। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো, সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটসের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে যে সাপোর্ট সিস্টেম আছি, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো, হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন অ্যান্ড টেক কেয়ার।